তাহলে জীবন গঠনের আগে আল্লাহ মরণকে গঠন মরণের হিসাব আল্লাহ করিয়ে নিয়েছেন, আল্লাহ মরণ ঠিক করে রেখেছেন। এবার আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর বাংলাদেশ থেকে এসে আমাদেরকে ওয়াজ শোনালেন, আল্লাহ ওই জায়গা থেকে নবী গঠন করতে বললেন, যেই জায়গায় তার কবর দেওয়া হবে। এখন আপনি তো বললেন মুসলমানদের কথা, তাহলে হিন্দুদের নবী কোন জায়গা থেকে আসছে? হিন্দুদের লাশ তো কবর দেওয়া হয় না, হিন্দুদের লাশ তো পোড়ানো হয়। তাহলে হিন্দুদের লাশটা কোন জায়গা থেকে, হিন্দুদের নবী কোন জায়গা থেকে আসলো? প্রশ্ন আছে না? না আমার মুরব্বি বাবাজিরা, এই পৃথিবীর যত মানুষ আছে তারা তাদেরকে যখন পোড়া হয়, হিন্দুদের কথা বলছি, হিন্দুদেরকে যখন পোড়ানো হয় সারা দেহ পুড়ে যায় কিন্তু নাভি পুড়ে না। সুবহানাল্লাহ। সারা দেহ পুড়ে যায়, নাভি কিন্তু পুড়ে না। আল্লাহর কুদরত বোঝা বড় দেয়, আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ ইব্রাহিমের নবী আগুনে ফেললো নমরুদ, ইব্রাহিমের নবীকে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। গো ভাই গো জুন্দর করো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ বোঝে কেউ বোঝে না, বলো মাহবুব তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আমার ভাই, আমার মুরব্বি বাবাজিরা, তাহলে পৃথিবীর মানুষ তাদেরকে যখন পোড়া হয়, বলেন তো গোটা দেহটা যদি পড়ে যায় নাভি কি পড়ে নাকি? কত মানুষ লঞ্চে লঞ্চ ডুবে যাওয়ার পরে এই লাশগুলো মাছ খেয়ে ফেলে। এরপরে লাশগুলো যখন মাছ খেয়ে ফেলে, একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখবেন, মাছ সমস্ত দেহ হজম করতে পারে, নাভি হজম করতে পারে না। এই নাভি কিন্তু হজম করতে পারে না। এবার আপনাদেরকে বোঝায় দিচ্ছি ফাইনাল কথা, হিন্দুদের লাশ পোড়ানো হোক, মুসলমানের লাশ কবর দেওয়া হোক, আর কত লাশ মাছে খেয়ে ফেলুক না কেন, অনেকের লাশ সাপে খেয়ে ফেলে, অনেক মানুষ বাঘে খেয়ে ফেলে, যাই কিছু আপনি বলেন না কেন, কবর দেওয়া হোক আর আগুনে পোড়ানো হোক, এই লাশ থেকে নাভিটা গিয়ে যেখানে পৌঁছবে সেই জায়গা থেকেই তার সৃষ্টি করা হয়েছে, জায়গা থেকে তারা সৃষ্টি করা হয়েছে। এবার তাহলে বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে মৃত্যু ঠিক করলেন না করলেন না? করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আচ্ছা বলুন তো, এই সূরা মুলকের এই দ্বিতীয় আয়াতে আল্লাহ মউতের কথা আগে বললেন না হায়াতের কথা? কোন কথা বললেন? আরে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। মানুষ আল্লাহর কেন স্বীকার করে, অথচ যে আল্লাহ তারে সৃষ্টি করলো, যে আল্লাহ তারে বানাইলো, ওই আল্লাহর সেই কেমনে স্বীকার করে, আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে, আল্লাহর সাথে কেমনে কুফরি করে, অথচ কুনতুম আমওয়াত। আল্লাহ কেন মরণের কথা আগে বললেন? সে ছিল মৃত। মানুষ আগে কি ছিল? মৃত। আর পরে ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম, আবার সুম্মা ইউমিতুকুম, মরবে, আবার সুম্মা ইউহয়িকুম, জীবন আমি আল্লাহ দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন। এই জীবনের পরে আবার এই দুনিয়াতে কি করলা না করলা সব কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের কড়াই ঘন্টায় হিসাব বুঝায় দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই, আমার মুরব্বি
এবার আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আমাদের মরণ আছে নাই বলেন? মরণ নাই। একজনের আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তিনি কে? মরণ নাই একজনের, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মরণ নাই, কারণ যিনি প্রভু হবেন তার মরণ থাকতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির সূরা আল্লাহ বললেন, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মরণ নাই। আর মাবুদ হতে হলে, প্রভু হতে পারে, খোদা হতে হলে মরণ থাকতে পারে না। কারণ খোদা যদি মরে যায় তাহলে বান্দা ইবাদত করবে কার? ঠিক কিনা বলে? খোদা মরতে পারবে না, প্রভু মরতে পারবে না, প্রভু থাকা লাগবে জীবিত। প্রভু মরতে পারবে না, কোনোদিন মরতে পারবে না, তিনি হতে পারে প্রভু। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যিনি হয়, প্রভু যিনি হবে, তার ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন। প্রভুর কোয়ালিটি, এগুলো কি? প্রভুর কোয়ালিটি। তাহলে তিনি খোদা হতে পারবেন, যিনি মরতে পারবেন না। যদি মরে যায় তাহলে খোদা হবে না। আমার ভাইরা, আমার মুরব্বি বন্ধুরা, তাহলে যদি মরতে হয়, ওই মরণের পরে আল্লাহ বললেন, মরণের পরে তোমাদেরকে ফেরেশতা এসে প্রশ্ন করবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তোমাদেরকে প্রশ্ন করা হবে, কে তোমার রব, কি তোমার পরিচয়। এরপর জিজ্ঞাসা করা হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখায় বলা হবে, চিনো নাকি? আমার ভাইরা, আমার মুরব্বি বন্ধুরা, ওই কবরের ভিতরে যারা জবাব দিতে পারবে না, তাদের কবরে ওই সময় আযাব শুরু হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত শুরু যে হবে। সাপের কামড়, দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে। এরকম আযাব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর যে ব্যক্তি প্রশ্নের জবাবে বলবে আমার রব আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন রবকে। আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার দিন ইসলাম। আর যারা দেখাইছেন ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ফেরেশতারে কবরটাকে জান্নাতের বিছানা, কবরে বিছায়া দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরায়া দাও। ফেরেশতা বলবে, ঘুমাও ঘুমাও কিয়ামত পর্যন্ত। যেরকম ভাবে বল করে কিনে স্বামী স্ত্রীকে বাসর রাতে ঘুমায়া পড়ে, আজকে কবরের ভিতরে তুমি একটা ঘুম দাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। হাজার হাজার বছর ঘুমাবে, কিন্তু ঘুম থেকে উঠে বলবে, কে আমার ঘুম ভাঙলো? সুবহানাল্লাহ বলে। কে আমার? দুনিয়া তো ঘুমের জায়গা না বাবাজি, দুনিয়া তো শান্তির জায়গা না। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। এই জন্য এই দুনিয়া আমাদের দরকার নাই, আমাদের পরকালের জান্নাত দরকার। সেই জান্নাতে আনন্দকাল মানুষ বেঁচে থাকবে, জীবনে কোনোদিন মরণ হবে না, কোনো অসুখ বিসুখ হবে না। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, আমার নবীর মতো চরিত্র, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কমপক্ষে 72টা হুর দান করবেন। এক একটা হুর এত সুন্দরী, এক একটা হুর এত মিষ্টি। একজন যদি দুনিয়াতে একবার থুতু ফেলতো, তামাম পৃথিবীর সমস্ত দরিয়া সাগরের পানি মেশকে আম্বরে পরিণত হয়ে যেত।